একজন ব্যক্তি ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে তাকে ইনকাম ট্যাক্স রিটার্নের যে প্রুফ, প্রমাণক সেটা জমা দিতে হবে আবেদনের সাথে। এখন অনেকেই প্রশ্ন করে যে, "ভাই আমি যদি বিভিন্ন ব্যাংক মিলায়া ১০ লাখ টাকার বেশি ক্রয় করি তাহলে কি লাগবে?" যেমন সে সোনালী ব্যাংক থেকে ধরেন ১০ লাখ টাকার কিনলো। তাহলে তো তার ১০ লাখ টাকা ১ম ১০ লাখ টাকার জন্য ইনকাম ট্যাক্সের প্রুফ দিতে হয় না। এরপরে সে যদি বাংলাদেশ ব্যাংকে বা জনতা ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র কিনে আরো ৫ লাখ টাকা, তাহলে কি তার ইনকাম ট্যাক্স এর প্রুফ বা প্রমাণক দিতে হবে? আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে আপনারা যেমন ব্যাংকে এফডিআর করেন না, যেমন সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলেন। যদি জনতা ব্যাংকে যান, তাহলে জনতা ব্যাংকে যদি আপনি নিজে থেকে না জানান, জনতা ব্যাংক কিন্তু জানবে না যে আপনার সোনালী ব্যাংক বা অন্যান্য ব্যাংকে কত টাকার এফডিআর আছে। এটার কারণ কি? সোনালী ব্যাংকের হিসাবটা সম্পূর্ণ আলাদা সিস্টেম বা সফটওয়্যারে, জনতা ব্যাংকের হিসাবটা সম্পূর্ণ আলাদা সিস্টেম বা সফটওয়্যারে। কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিষয়টা এরকম না। সঞ্চয়পত্র সরকার যে ৪ জায়গা থেকে বিক্রি করে, যেমন বাংলাদেশ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলো, শরিয়াভিত্তিক ব্যাংক ছাড়া, তারপরে সঞ্চয় ব্যুরো অফিস আছে, তারপরে ডাকঘর আছে। এই ৪ জায়গা থেকে কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে। আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সবগুলার সিস্টেম কিন্তু অনলাইন সিস্টেম একটা সিস্টেম। মানে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ক্রয় করলে আপনার যে এনআইডি নাম্বার আছে এটা তো মাস্ট সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে। এনআইডি নাম্বারে সেটা এন্ট্রি দেয়া থাকবে। যেমন সোনালী ব্যাংকে আমি যেটা বলছিলাম ১০ লাখ টাকার একজন ব্যক্তি সঞ্চয়পত্র ক্রয় করছে। তাহলে তার তো ইনকাম ট্যাক্স এর প্রুফ লাগেনি ১০ লাখ টাকা পর্যন্ত। সেটা কিন্তু তার এনআইডি নাম্বারে ইনপুট দেয়া আছে সেই সফটওয়্যারে। এখন আপনি যখন পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে যাবেন, তখন বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা আছে উনি কিন্তু আপনার এনআইডি নাম্বারের ইনপুট দিলেই বুঝতে পারবে যে আপনার নামে অলরেডি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আছে। সুতরাং সরকার নিয়ম করছে আপনার যেখান থেকেই ক্রয় করেন না কেন, আপনার নামে মোট সঞ্চয়পত্র ক্রয়ের পরিমাণ ১০ লাখ টাকা পর্যন্ত ক্রয় করলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন এর যে প্রুফ সেটা জমা দিতে হবে না। বাট যখনই ১০ লাখ টাকা এটা ক্রস করবে, আপনার মোট সঞ্চয়পত্রের পরিমাণ তখন কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের বা জমা দেওয়ার যে প্রুফ আছে, প্রুফটা কি একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা সার্টিফিকেট, এই কাগজটা কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং সঞ্চয়পত্র যারা বিক্রি করে তারা কিন্তু ওই কাগজটা আবার অনলাইনে ভেরিফাই করে। সুতরাং এখানে ভুয়া বা ২ নাম্বার কাগজ জমা দেওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা কথা আপনাদেরকে বলছি যে ১০ লাখ টাকা পর্যন্ত অনেকে প্রশ্ন করে যে টিন লাগবে কিনা? ভাই ইনকাম ট্যাক্স রিটার্ন এর প্রুফই যেহেতু লাগে না, আপনার টিন লাগার তো এখানে কোনো প্রাসঙ্গিকতা নাই। কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন এর প্রুফেই তো আপনার টিন নাম্বার থাকে। আপনার রিটার্ন এর প্রুফ যখন আপনাকে ছাড় দিয়ে দিছে সরকার, দিতে হবে না। তাহলে টিনের প্রসঙ্গ এখানে আসতেছে কেন? সুতরাং আপনার ১০ লাখ টাকা পর্যন্ত ক্রয় করার ক্ষেত্রে আপনার টিআইএন সনদ যেটা, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন নাম্বার বলে অনেকে, সেটাও লাগতেছে না। প্রুফও লাগতেছে না রিটার্নের। ১০ লাখ টাকার বেশি হলে শুধু রিটার্নের প্রুফটা লাগবে। আর রিটার্নের প্রুফ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই টিন নাম্বার তো থাকতেই হবে। বাট সেটা জমা দেয়া এখানে জরুরি না।